নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আমি 3টে ডিম নিলাম। আপনারা আপনাদের পরিবারের সদস্যের কথা চিন্তা করে এটা বাড়াতে বা কমাতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো, খুবই অল্প, একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও খুবই সামান্য দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা এখানে চাইলে একটুখানি গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আমি আর দিলাম না। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি একটা মশলা রেডি করছি। কি কি দিয়ে আমি এই মশলাটা রেডি করি আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো টক দই। টক দইটা যেন খুব বেশি টক না হয় সেটা খেয়াল রাখবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা, এটাও আমি দিয়ে দিচ্ছি এই 2 টেবিল স্পুন মতোই। এখন টমেটোগুলো খুব একটা টক হয় না, ভালোই মিষ্টি থাকে, সেজন্য খুব একটা অসুবিধা হবে না টক দইয়ের সাথে ব্যবহার করলে। এটা শুধু টমেটো বাটা আছে, এর সাথে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি। 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে আমি ধনে গুঁড়ো ইউজ করছি না, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন। নুনটা আমি এখন দিচ্ছি না, কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। আমার মশলাটার মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেল, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে দইটা আপনার কোনো রকম দানা দানা না থাকে, ভালো করে যেন মশলার সাথে এটা মিশে যায়। সব শেষে আমি এখানে যোগ করছি সামান্য একটু পরিমাণ কসুরি মেথি। আবার আমি মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, চলুন এবারে গ্যাসের দিকে যাওয়া যাক। মশলাটা রেডি করার পরে আমি হিটে একটা কড়াই বসিয়েছি, এখানে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম করেছি। আপনারা এখানে চাইলে সর্ষের তেলও গরম করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো ছোট এলাচ একটু ফাটিয়ে, একটা ছোট দারচিনির টুকরো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, যাতে তেলটা না ছেটে। পেঁয়াজটা একটু সোনালি করে ভাজতে হবে। হাই ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, একটু সোনালি রং ধরেছে। এবারে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটা আমি একটুখানি কমিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি।
এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ফ্লেমটাকে এবার আমি একদম কমিয়ে দেব, এটাকে ঢাকা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আর কিছু দেওয়ার নেই, কারণ আমি প্রথমেই সব জিনিস এখানে মিশিয়ে নিয়েছিলাম। চলুন এবারে আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। তেলটা দেখুন ছেড়ে ছেড়ে এসছে, মোটামুটি কষানো হয়ে গেছে। সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি, মানে যে পাত্রটাতে আমি মশলাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আবার আমি মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু গ্রেভির টেস্ট ভালো হবে। আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের আবার দেখাচ্ছি। ঢাকাটা আমি আবার খুলে নিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ যেটা ছিল একদমই দূর হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি 1 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে এবার ফুটে ওঠার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি কড়াইটা সরিয়ে দিচ্ছি, দিয়ে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি অয়েল। প্যানটা গরম হয়ে গেছে। যে ডিমটা আমি দেখুন ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটার হাফ আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা অমলেট আমি বানিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে বানালাম, আপনারা একটু ঘি দিয়েও বানাতে পারেন, এতে গন্ধটা খুব বেশি সুন্দর হয়। রোজ রোজ একঘেয়ে ডিমের কারি খাওয়ার থেকে মাঝে মাঝে এইভাবে একটুখানি বানিয়ে দেখবেন, মুখের স্বাদটাই কিন্তু পাল্টে যায়। খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এটা খেতে পারেন। আস্তে আস্তে আমি ফোল্ড করে দিচ্ছি, খুব বেশি কড়া ভাজার দরকার নেই। এটা হয়ে গেছে। আর যে হাফ গোলাটা ছিল সেটা দিয়েও আমি আরেকটা অমলেট ভেজে আমি ফিরে আসছি। দেখুন ঝোলের কড়াইটা আমি আবার বসিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিয়েছি, ঝোলটা ফুটতে শুরু করেছে। আর এই যে অমলেটগুলো ভেজে আমি এরকম ছোট ছোট পিস করে নিয়ে এসেছি। এবার একটা একটা করে পিস আমি এখানে ছেড়ে দিচ্ছি। আমি ছোট ছোট পিস করেছি, আপনারা আপনাদের খুশি মতো করতে পারেন। খুব বেশি ফোটানোর এখানে দরকার নেই। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। রোজ রোজ ওই একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের কারি খাওয়ার থেকে মাঝে মাঝে এরকমভাবে অমলেট ভেজে এরকমভাবে গ্রেভি বানিয়ে তৈরি করবেন, দেখবেন মুখের স্বাদ কিন্তু পাল্টে যাবে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।